মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। সপ্তদশ শতকের শুরুর দিক মহেশ্বর গৌড়াচার্যের ঘরে জন্ম নিলেন কৃষ্ণানন্দ। সালটা ১৬০০ থেকে ১৬১০-এর মধ্যে। পিতা কৃষ্ণ ভক্ত হলেও কৃষ্ণানন্দের আরাধ্যা দেবী কালিকা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি নবদ্বীপ, তত্ত্ব ও জ্ঞান চর্চার পীঠস্থান। শ্রীচৈতন্যের আবির্ভাবে ভক্তিরসে মজেছে গোটা নবদ্বীপ ধাম। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গৌর ভক্তজনদের নবধারা জলে স্নান করানো বৈষ্ণব মহাজনদের লীলাক্ষেত্র নবদ্বীপ ধাম হলেও এখানে শক্তি সাধনার ঐতিহ্য কিন্তু সুপ্রাচীন। তবে দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম এই দেবীর অবস্থান সাধারণ মানুষের কাছে হয়েও যেন অনেক দূরে। দেবীকে ডাকবার ক্ষেত্রে অবয়বের অভাব সাধক ভক্তের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর অন্যদিকে দিব্যি ভয়ের ব্যবসা ফেঁদে কাপালিকরা সেই দূরত্বকে বাড়িয়ে চলেছেন লক্ষ যোজন। কৃষ্ণানন্দ কাঁধে তুলে নিলেন সেই দূরত্ব ঘোচানোর ভার। সাধারণের বুদ্ধি বিচারের বাইরে গিয়ে নয়, বরং সাংসারিক সীমার মধ্যেই প্রতিষ্ঠা করতে চাইলেন দেবীকে। কাজটা সহজ ছিল না আদপে। একদিকে তন্ত্রসারের পুঁথি সম্পাদনার কাজ চলছে পূর্ণোদ্যমে। শৈব, শাক্ত, বৈষ্ণব, গানপত্য বিভিন্ন সম্প্রদায়ের তন্ত্রগ্রন্থগুলি থেকে সার সংগ্রহ করবার ব্যস্ততা। অন্যদিকে নবদ্বীপের সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তোলা কাপালি টোলাগুলোর বিরুদ্ধে লড়াই। কিন্তু এ সবের থেকেও কৃষ্ণানন্দকে যা অস্থির করে তুলছে তা হলো ঘরে ঘরে দেবীকে প্রতিষ্ঠা করবার জন্য যে মূর্তির প্রয়োজন, অবয়বের প্রয়োজন, তা যে মিলছে না। মা যে ভয়াল ভয়ঙ্করা নন, তিনি যে মাতৃস্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া, তা তো বোঝাতে হবে। রাতের পর রাত কাটে পঞ্চমুণ্ডির আসনে, ধ্যান ভাঙে ভোরবেলায়, তবু প্রাণের আরাম মেলে কই। আবার অস্থিরতা গ্রাস করে। স্নান, আহার, দৈনিক পুজো পাঠ, শাস্ত্র আলোচনা কিছুতেই যে মন বসে না। চিত্তদহনে ক্ষয় হয় শরীর। নিজের রূপের সন্ধান মা নিজেই দিন। ঝরে পড়ে সাধকের আকুতি। কৃষ্ণানন্দের প্রিয়জনেরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। সে ছিল এক কৃষ্ণা চতুর্দশীর রাত। ঘোর অমানিসায় ঘিরেছে চরাচর। ঘুমের মধ্যেই ছটফট করে ওঠেন কৃষ্ণানন্দ। অত্যধিক পরিশ্রমের ক্লান্তি, না অপ্রাপ্তি, নাকি অন্য আরও কিছু ব্যস্ত করে তুলেছে আগম পদ্ধতিতে সিদ্ধিলাভ করা কৃষ্ণানন্দ আগম বাগীশকে। লোকমুখে শোনা যায় সে রাতে কৃষ্ণানন্দ নাকি স্বপ্নে পেয়েছিলেন আরাধ্যাকে। আদেশ শুনেছিলেন, সকালে উঠে প্রথম যে নারীর মুখ দেখবি সেই রূপেই আমাকে পুজো করিস। ধর্মর করে ঘুম ভেঙে ওঠেন কৃষ্ণানন্দ। দেখেন ব্রাহ্ম মুহূর্ত সমাগত। এখনই যে গঙ্গা স্নানে বেরিয়ে পড়ার সময়। কুটির থেকে ঘাটে যাবার পথেই পড়ে অন্তজপল্লী। পণ্ডিত প্রবররা সহসা সে পথ মারান না। ছোট লোকের ছোঁয়ায় জাত খোয়ানোর ভয় কৃষ্ণানন্দের নেই। জাতের পাতি মাটি করেই তিনি আগমতন্ত্রে সিদ্ধ হয়েছেন।
মাথাটা সোজা করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে যাওয়ার সময় হোঁচট লাগে দৃষ্টিপথে। অন্তজপল্লীতে তখন দিন শুরুর ব্যস্ততা। এক কিশোরী নববধূ ঘুঁটে দিচ্ছে দেওয়ালে। গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, কোমর ছাপিয়েছে কেশরাজি, পরনের বসন অসংলগ্ন। আচমকা কৃষ্ণানন্দকে পথে দেখে ত্রস্ত সে। গোবর ভর্তি একটা হাত ওপরে তোলা, অন্য হাতে গোবরের পাত্র ধরা অবস্থাতেই লজ্জায় সে জিভ কাটে। কৃষ্ণানন্দের সারা শরীর জুড়ে তখন শিহরণ। অবশেষে দেবীর কৃপা ভোরের বাতাস হয়ে এলো যেন। দ্রুততায় গঙ্গার দিকে পা বাড়ান কৃষ্ণানন্দ। স্নান সেরে মানসপটে আঁকা হয়ে যাওয়া ছবিটিকে গঙ্গা মাটিতে মায়ের রূপ দিলেন তিনি। জনশ্রুতি, এরপর থেকেই বাংলার ঘরে ঘরে মাতৃরূপে কালী মূর্তির আরাধনার সূত্রপাত। পণ্ডিতরা অবশ্য একে গালগল্পই বলেছেন, কিন্তু গল্পের আচ্ছাদনে তো ইতিহাসের উপাদান থাকে, এ কথা মিথ্যে নয়। তাই লোকায়ত গান, আখ্যান, কাব্যকথায় যুগে যুগে ঐতিহাসিকরা খুঁজে পেয়েছেন সত্যের স্মরণপথের অবিস্মরণীয় সব অভিজ্ঞান। এ কথাও তো সত্যি বটে। কালী পুজোর মরশুমে আমরা বরং আগমবাগী সেই ফিরি। কোনো বিশেষ প্রাতিষ্ঠানিক ধর্মের তথাকথিত রীত গৌরব পুনরুদ্ধার আমাদের উদ্দেশ্য নয়। বাংলার সমাজ সংস্কৃতির ক্রম রূপান্তরের বুনন শৈলী খুঁজতে খুঁজতে আজকের বাংলা ভাবনায় পৌঁছনোয় আমাদের বিনম্র বিশ্বাস। ঐতিহাসিকরা মোটামুটিভাবে একমত, কৃষ্ণানন্দের হাত ধরেই বাংলায় কালী মূর্তি পূজার প্রচলন, যার সর্বাধিক প্রসার নবদ্বীপ রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। শোনা যায় কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র সেকালে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে বাংলার বিভিন্ন জায়গায় কালী পুজোর উদ্যোগ নিয়েছিলেন। তা কৃষ্ণানন্দ আগমবাগীস্থ কালী মূর্তির পুজো শুরু করলেন। তার আগে কি বাংলায় দেবী কালিকা পূজিত হতেন না? অবশ্যই হতেন। বহু প্রাচীন কাল থেকেই বাংলার মানুষ তামার টাটে নানা রূপে শক্তির সাধনা করে এসেছে। বস্তুত বাংলার মানুষ হাজার বছর ধরেই বিশেষ রূপে শাক্ত। শক্তি সাধনা তাদের আদি সাধন মার্গ। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। কবি বলেছেন, বাঙালি যেভাবে মা বলে ডাকতে পারে তা অন্য কোনো জাতি পারে না। কথাটার অর্থ ঐতিহাসিক ও বহুব্যাপ্ত, গভীর ব্যঞ্জনাময়। শুধু ভারতভূমি নয়, গোটা পৃথিবীতে ইতিহাস পূর্ব সময় থেকে ভিন্ন ভিন্ন রূপে শক্তি সাধনা চলে এসেছে। সে ছিল আদি প্রকৃতির কাছে প্রার্থনা। প্রাক ধর্ম সেই যুগে ঝড়, ঝঞ্ঝা, বন্যা, খরা, দাবানল, জলোচ্ছ্বাস, ভূমিকম্পে তার বুনিয়াদি বিস্ময় ও ভয়কে প্রকাশ করতে চেয়ে প্রকৃতির সঙ্গে যখন যোগাযোগ স্থাপন করতে চেয়েছে আদি মনুষ্য প্রজাতি, তখনই নানাবিধ চিত্র, গীত, নৃত্য, চিৎকারের সামূহিক ঐন্দ্রজালিক পর্ব পেরিয়ে তার কল্পনা মানুষের অবয়বে ধরতে চেয়েছে সেই মহাশক্তিকে। খুব স্বাভাবিক কারণে আদি প্রকৃতি তথা মহাপ্রকৃতি অর্থাৎ মহাশক্তি তার কল্পনায় ধরা দিয়েছে নারী রূপে, যা তদানীন্তন গোষ্ঠী নির্ভর প্রাক সামাজিক জীবন ব্যবস্থা থেকে উদ্ভূতও বটে। মাতা মহিষী পরিচালিত সেই জীবন ব্যবস্থা তখনও পিতা পুরুষের অধীন হয়নি। পিতৃতন্ত্র আবির্ভূত হতে তখনও খানিক বাকি আছে। প্রাক ইতিহাসের এই ধারাবাহিক পর্বগুলি জুড়ে নানা স্থানকালে নানা সভ্যতায় যে ঐতিহাসিক উপাদানগুলি এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি, তাতে মাতৃরূপে তথা নারী রূপে আদি প্রকৃতি তথা মহাপ্রকৃতির উপাসনাই মানব কর্তৃক দেবতার প্রথম আরাধনা। এভাবেই শুরু মানুষের আদি শক্তি সাধনা। সিন্ধু সরস্বতী তীরবর্তী সভ্যতা কিংবা গাঙ্গেয় উপত্যকা অথবা নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর জলধারাপুষ্ট মালভূমি অঞ্চল, আজকের ভারতভূমির প্রাচীন সেসব ভূখণ্ড রূপগুলিতেও খুঁজে পাওয়া গেছে আদি দেবীর সমরূপ প্রাচীনতম চিহ্ন।
আমরা যদি এবার আর্য আগমনের পরের ভারতভূমির দিকে তাকাই, তাহলে দুটি স্বতন্ত্র ধারার চলন আমাদের নজরে আসবে। একটি দৈব বা বৈদিক, যার বাহক পুরুষ কেন্দ্রিক আর্যরা; অন্যটি আসুর বা তান্ত্রিক, যার ধারক দ্রাবিড়, অস্ট্রিক, মঙ্গল প্রভৃতি অন আর্য মাতৃ অনুবর্তী জাতিগোষ্ঠীরা। বাংলা তার জন্মলগ্ন থেকেই এই অন আর্য জাতিগোষ্ঠীগুলির আবাসভূমি। বস্তুত অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়দের মিশ্রণেই সৃষ্ট এই বাংলার আদি বাসিন্দারা। আর তাই বাংলার মানুষ প্রথম থেকেই এই মাতৃ অনুবর্তী সংস্কৃতির ধারক ও বাহক, প্রতিপালক ও প্রচারকও বটে। আর.এস. ত্রিপাঠীর দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলা, ফ্রম টাইম ইমমেমোরিয়াল ইন্ডিয়া ইজ দ্য হোম অফ দ্য ওয়ার্শিপ অফ প্রকৃতি অর লেটার শক্তি, কথাটি বাংলার ক্ষেত্রেও ভীষণ রকম প্রযোজ্য। শক্তিরূপী দেবীর মহিমা বিশেষভাবে প্রতিষ্ঠিত তন্ত্রে। তন্ত্র বলতে ব্যাপক অর্থে যে কোনো কিছুর সাধনাকেই বোঝানো হয়। ভারতে তন্ত্রের মূলত দুটি ধারা প্রচলিত, আগম ও নিগম। আগম অর্থাৎ আগত, মানবের প্রতিনিধি শিবের মুখ থেকে যা আগত তাই আগমতন্ত্র। ভারতের অনার্য জাতি গোষ্ঠীগুলি এই আগমতন্ত্রানুসারী। আর নিগম হল বেদ থেকে নির্গত পরম জ্ঞান, আর্যরা যার অনুসারী। ঐতিহাসিকদের মতে বাংলা এই আগমতন্ত্রের আঁতুর ঘর, যা বেদ ভিত্তিক নিগমতন্ত্রের থেকে অনেকটাই আলাদা, বিরোধীও বটে। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় তাঁর বাংলার তন্ত্র বইতে বলছেন, গৌড়ে প্রকাশিতা বিদ্যা মৈথিলে প্রকটীকৃতা, কচ্চিৎ কচ্চিৎ মহারাষ্ট্রে গুর্জরে প্রলয়ঙ্গতা। অর্থাৎ তন্ত্রের প্রকাশ গৌড়ে, আর কে না জানে সেকালে গৌড় বলতে বাংলাকেই বোঝানো হতো। বিমলেন্দু চক্রবর্তী বাংলার তন্ত্রপ্রধান সাধনা ও বেদ বিরোধিতার কথা বলতে গিয়ে বলছেন, বাঙালি মাত্রেই যে তন্ত্রাচারী তার দু একটি নমুনা প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই প্রবাদ বাক্যের মধ্যেই ধরা আছে বাঙালির প্রবহমান ধর্মচেতনার পরিচয়। বেদ হিন্দুদের সর্বাপেক্ষা মান্য গ্রন্থ, অথচ বাঙালির কাছে কাম্যচণ্ডী। তার দেবকুলের মধ্যে বেদের কোনো দেবতার অস্তিত্ব নেই। অবশ্য অনেক পণ্ডিত শিবকে বেদের খাপে পুরে ফেলতে চেয়েছেন, যা বেখাপের নমুনা হয়ে আছে। শিব অনার্য রূপকল্পনার মধ্যে মানিয়ে যান। তাঁর পুজোয় ব্রাহ্মণদের কোনো ভূমিকা নেই। শিব অনার্য দেবতা, বাঙালির দেবদেবী মাত্রেই অনার্য। আপনারা প্রশ্ন তুলতে পারেন অধৈর্য হয়ে, কালী পুজো নিয়ে কথা বলতে শুরু করে আমরা শক্তি সাধনা, তন্ত্র এসব নিয়ে এত কথা বলছি কেন? বলছি তার কারণ বাংলার যে আদি সংস্কৃতি, আদ্যাশক্তি মহামায়ার শক্তি সাধনা, তারই প্রকাশ কালী রূপে। অনার্য তন্ত্র পদ্ধতিতে শক্তি সাধনা মূলগতভাবেই জাতিভেদের ঊর্ধ্বে। বর্ণ, ধর্ম, জাত, সম্প্রদায়ের ঊর্ধ্বে তা একটি বিশেষ সাধন মার্গ। তাই বাংলার শক্তি সাধনা যখন সাহিত্য আকারে প্রকাশ পেল, তখন রামপ্রসাদ সেন যেমন গাইলেন, পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করল পূজা দিয়ে নরবলি গো, তখনই হান্সম্যান অ্যান্টনি, যাকে আমরা চিনি অ্যান্টনি ফিরিঙ্গি নামে, তিনি গাইলেন, আমায় দয়া করবি কিনা বল, বল মা মাতঙ্গী, আমি সাধন ভজন জানি নে মা, যেতে তো ফিরিঙ্গি। আর তখনই এই বাংলাতেই লেখা হলো কালীর সৃষ্টিতত্ত্ব। কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন, কালো মেয়ের পায়ের তলায়
দেখে জালোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব। যার হাতে মরণ বাচন, দেখে জালোর নাচন। কালো মেয়ের পায়ের তলায়, দেখে জালোর নাচন। কালো মেয়ের আধার কোলে, শিশু রবি শশী দোলে। কালো মেয়ের আধার কোলে, শিশু রবি শশী দোলে। একটুখানি রূপের ঝলক, মায়ের একটুখানি রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে জালোর নাচন। কালো মেয়ের পায়ের তলায়, দেখে জালোর নাচন। লিখলেন কে? ইসলাম ধর্মের 4টি পর্যায়, হাফিজ, মৌলানা, তারপর মুফতি পার হয়ে কাজী হয়েছেন যিনি, সেই নজরুল ইসলাম। তন্ত্র গ্রন্থগুলিতে কালীর রূপের যে বর্ণনা রয়েছে তা হল: কালী করালো বদনা, ঘোর মুক্তকেশী, ঊর্ধ্বহস্তে খড়গ আর দক্ষিণ দিকের ঊর্ধ্বহস্তে অভয় মুদ্রা এবং অধহস্তে বরা মুদ্রা। দেবী মহামেঘপ্রভা, শ্যামা, দিগম্বরী। দেবীর কণ্ঠস্থিত মুন্ডমালা থেকে বিগলিত রুধির ধারায় তাঁর দেহ চর্চিত। আর কালীর এই রূপের ব্যাখ্যা হিসেবে তন্ত্র বলছে, কালী তিনি যিনি নিয়ন্ত্রণ করেন কালকে। কাল অর্থে সময়। দেবীর শিবারূঢ়া হওয়া নিয়ে যে ব্যাখ্যা প্রচলিত তা হল, মহাকাল নিয়ন্ত্রণ করেন সময়, জন্ম মৃত্যু সমস্তই তাঁর হাতে। আর মহাকালের উপর দাঁড়িয়ে তাকে নিয়ন্ত্রণ করেন মহাকালী। আর্যরা ভারতে আসবার পর এদেশে বহু ব্যাপ্ত অনার্য সংস্কৃতির সঙ্গে তাদের সংঘাত যেমন বিদ্যমান ছিল বহুকাল পর্যন্ত, সমন্বয়ের ইতিহাসও নেহাত কম নয়। সে সমন্বয়ে যেমন ছিল স্বাভাবিক অনিবার্যতা, তেমনই ছিল ক্ষমতাবানের আত্মসাতের প্রবণতাও। পিতা পুরুষের সংস্কৃতিতে তাই অনার্য দেবীদের খুব সহজে ঠাঁই দেননি আর্যরা। বেদ বা তার পরবর্তী গ্রন্থগুলিতে তাই প্রথম দিকে আমরা কালীর উল্লেখ মূলত পাব না। আর যে কটিতে তার উল্লেখ আছে সেখানেও তিনি দেবী মহিমায় আসীন নন। অনার্যদের মতোই ঘৃণা ভয়ের মোড়কে কাত্যায়নী, চণ্ডী, চামুণ্ডা, পর্ণশবরী, কালিকা প্রভৃতি শক্তির নানা রূপে তিনি বর্ণিতা। শশীভূষণ দাশগুপ্ত তাঁর কালী দেবী ও কালী পূজার ইতিহাস গ্রন্থে বলছেন, কৃষ্ণবর্ণা শোণিত লোলুপা ভয়ঙ্করী চামুণ্ডা দেবীকে আমরা কালী বা কালিকা দেবীর সহিত পরবর্তীকালে অভিন্না দেখিতে পাই। কিন্তু মনে হয় ইহার মূলে 2 দেবী ছিলেন। আকার সাদৃশ্যে এবং সাধর্মে ইহারা পরবর্তীকালে এক হইয়া গিয়াছেন। এই মিশ্রণের জন্যই সৃষ্টি করা পুরাণগুলির মধ্যে অন্যতম মার্কণ্ডেয় চণ্ডীতে এই মিলনের একটা ব্যাখ্যা পাওয়া যায়। শুম্ভ নিশুম্ভের অত্যাচার যখন মাত্রা ছাড়াচ্ছে স্বর্গলোকে, তখন ইন্দ্রাদি দেবগণ হিমালয়ে স্থিতা দেবীর শরণাপন্ন হলেন। সে সময় দেবীর শরীর কোষ থেকে নির্গতা হলেন আর এক দেবী, কোষ থেকে নির্গতা, তাই তার নাম কৌশিকী। এই কৌশিকী শুম্ভ নিশুম্ভের নিধনকারী। শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ড, মুণ্ড আর রক্তবীজকে মারবার জন্য কৌশিকী আহ্বান করলেন দেবী কালিকার। তিনি চণ্ড মুণ্ডের নিধনকারী, তাই তাঁর আর এক নাম চামুণ্ডা। জাগো গো জননী,
তুই না জাগিলে শ্যামা কেউ জাগিবে না মা, তুই না নাচালে মা গো নাচিবে না ধমনী। চারণ কবি মুকুন্দ দাস যখন এই গান বাঁধছেন ও গাইছেন, তখন বাংলায় প্রবল হয়ে উঠেছে জাতীয় মুক্তি সংগ্রাম। আর এই মুক্তি সংগ্রামের সেনানীদের একাংশকে আমরা দেখব কালীর পুজো করতে, দেবীর কাছে মুক্তি সংগ্রামের শপথ নিতে। প্রশ্ন উঠতে পারে, এর পিছনে কি লুকিয়ে আছে পশ্চাৎপদ ধর্মবিশ্বাস? হয়তো তা খানিক সত্যি, কিন্তু এ কথাও ভুলে গেলে চলবে না, এই আচরণের পিছনে রয়েছে বাংলার আদি ও অকৃত্রিম শক্তি সাধনার ঐতিহ্য। শুধু 19-20 শতক নয়, যখনই আগ্রাসী শক্তি দাঁত নখ বের করে বাংলার সমাজের ওপর তার আধিপত্য কায়েম করতে চেয়েছে, যখনই প্রাতিষ্ঠানিক ধর্মের মোড়কে বাঁধতে চেয়েছে বাংলার সংস্কৃতিকে, যখনই বাংলার বৈচিত্র্য সম্ভার ও ঐতিহ্যকে এক ছাঁচে ঢেলে ফেলতে চেয়েছে, তখনই বাংলার মানুষ আশ্রয় খুঁজেছে মার কাছে। শুধু মানসিক প্রশান্তি নয়, যুদ্ধ জয়ের শক্তি সঞ্চয়ও করতে চেয়েছে শক্তি সাধনার হাত ধরে। আর তাই আজকের সময়ে চলা তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলনে যখন রাষ্ট্রপোষিত উৎসবে ফেরার ডাক উপেক্ষা করে বাংলার জনমানুষ উৎসব উদযাপন করে দ্রোহের আগুন জ্বালিয়ে রেখে, তখন আমরা আশান্বিত হই অনাগত ভবিষ্যতের স্বপ্নে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে বা হাত করে শঙ্কা হরণ, ডান হাতে তোর খড়গ জলে বা হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন যখন সামাজিক ন্যায় বিচারের দাবিকে হাজির করছে একের পর এক রাত দখল পথ দখলের মধ্যে দিয়ে, তখন সেখানে প্রতিবাদের প্রতীক হিসেবে বারবার উঠে আসছে মাতৃ অনুষঙ্গ। কুমোরটুলির মৃৎশিল্পীরা মিছিলে হাঁটছেন চোখ বাঁধা দুর্গা মূর্তিকে সামনে রেখে। অনেকে প্রশ্ন করতে পারেন, এর মধ্যে দিয়ে কি আন্দোলনে ধর্মীয় ভাব প্রকট হয়ে উঠছে না? তাদের সমস্ত সমালোচনা গ্রহণ করে নেবার পরেও এ কথা বলা প্রয়োজন, যে যাত্রা পথে আমরা হাঁটতে চাইছি সেখানে আমাদের সাহায্য করতে পারে বাংলার আবহমান কালের এই ইতিবাচক সাংস্কৃতিক ঐতিহ্য, যা মাতৃনির্ভর, জাত, বর্ণ, জাতি, সম্প্রদায়ের ঊর্ধ্বে বৈচিত্র্য সমৃদ্ধ যে ঐতিহ্য। তাই বঙ্গভঙ্গের প্রাক্কালে রবীন্দ্রনাথ যখন লেখেন, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। তখন আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের চক্রান্ত করা ঔপনিবেশিক ব্রিটিশের শাসন শোষণের বিরুদ্ধে পশ্চাৎপদ ধর্মীয় ভাব নয়, বাংলার আবহমান কালের মাতা মহিষী নির্ভর সমাজ ব্যবস্থার ইতিবাচক দিকগুলিকেই তুলে ধরতে চাইছেন দেবীর রূপকল্পনার মধ্যে দিয়ে। সেই দিক থেকে দেখলে আগামী উৎসবগুলিকে কি আমরা একটু অন্য রকমভাবে দেখতে পারি না অন্যভাবে উদযাপন করতে? আপনাদের কি মনে হয় তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই শেয়ার করবেন পরিচিতদের মধ্যে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। আমরা ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের কাছে। ধন্যবাদ। বাংলা ভাবনা।